গুরুত্বপূর্ণ অবদান পালন করে আসছে। আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা নিয়ে নানামুখী চক্রান্ত চলছে এবং মাদ্রাসা শিক্ষা সংকুচন নীতি জাতিকে ভাবিয়ে তুলেছে। আমরা এই সম্মেলন থেকে মাদ্রাসা শিক্ষা সংকুচন নীতি এবং কলেজে ইসলামী শিক্ষা সংকুচন বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবিলম্বে মাদ্রাসা শিক্ষা সংকোচন নীতি বন্ধ করুন। 2. মাদ্রাসা ছাত্রীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট গঠনের জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছে, যে আদেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমাদের এর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এর মাধ্যমে নারীর শালীনতা খর্ব হচ্ছে, মায়ের জাতির সম্মান ভুলুণ্ঠিত হবে বিধায় এই আদেশ অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ওলামা মাশায়েখদের নিয়ে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, পরিকল্পিতভাবে অনৈতিক কাজের সাথে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। দাড়ি ও টুপি পরিহিত সাধারণ মানুষদেরকে আলেম হিসেবে প্রচার করার মাধ্যমে পরিকল্পিতভাবে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অবিলম্বে আলেমদের হেয় প্রতিপন্ন করা বন্ধ করতে হবে। 4. প্রাইমারি স্কুলের সঙ্গীত শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশ জুড়ে অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে, তাই দ্রুত এই আদেশ প্রত্যাহার করে ধর্ম বিষয়ক শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করুন। 5. দীর্ঘদিন ধরে অবহেলিত ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণ করার সময়ের অপরিহার্য দাবি। 6. ইমাম ও মুয়াজ্জিনদের সার্ভিস রুল এবং পে স্কেল নিয়ে দীর্ঘদিন বিভিন্ন সরকার নানা কৌশল অপকৌশল করার সব শেষে বিগত ইন্টারিম গভর্নমেন্ট একটি সার্ভিস রুল এবং পে স্কেল পাশ করে গিয়েছেন। আমরা ইমাম ও মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে স্কেল অনতি বিলম্বে বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছি। ফিলিস্তিন, গাজা সহ বিশ্বের দেশে দেশে মুসলিম নিধন এবং মুসলিম নির্যাতন নীতি পরিহার করে বিশ্ব নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মুসলিম নির্যাতন বন্ধের জোর দাবি জানাচ্ছি। আমরা সবাই কি এই দাবির সাথে একমত আছি? তাহলে অতীতে যেভাবে দল মত নির্বিশেষে সমস্ত মাকতাবে ফিকারের ওলামায়ে কেরাম এক হয়ে শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আগামীর মানবিক সমাজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিরোধ নয়, ঐক্যের দিকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এখন সভাপতি